একজন জ্ঞানী শিক্ষক তার ছাত্রদেরকে নিয়ে একটা কবরস্থানে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে ছাত্রদেরকে একটি কবরের সামনে দাঁড় করালেন। এরপর বললেন যে এই যে কবরস্থান দেখতে পাচ্ছ, একটা কবর, এখানে এমন একজন ব্যক্তি শুয়ে আছে যে দুনিয়ার জমিনে অনেক ধন সম্পদওয়ালা ছিল, অনেক ধনী ব্যক্তি ছিল, অনেক ক্ষমতাশীল ছিল, তার দাপট, তার ক্ষমতা অনেক বেশি ছিল। এরপরে পাশে আরেকটা কবর ছিল, সেখানে ছাত্রদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তিনি বলছেন, জ্ঞানী শিক্ষকটি ছাত্রদেরকে বলছেন যে এখানে একজন ব্যক্তি শুয়ে আছে, যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে অনেক গরিব ছিল, অনেক দরিদ্র ব্যক্তি ছিল। এখন বলো তো, শিক্ষক ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছে, প্রশ্ন করতেছে, এখন বলো তো, এই বর্তমান অবস্থায় একজন ধনী আর একজন গরিবের মধ্যে পার্থক্যটা কি? এখানে পার্থক্যটা কি আছে? ছাত্রগুলো অবাক হয়ে চুপ হয়ে গেল, নীরব হয়ে গেল। তখন সে জ্ঞানী শিক্ষক বলতেছে, শোনো, মৃত্যু কখনো ক্ষমতা, ধন সম্পদ, মানুষের বড়াই, মানুষের অহংকার, মানুষের জাপট এগুলো দেখে না। সময় হয়ে গেলে বাদশাকে দেখবে না মৃত্যু, যে বাদশা একটু ছাড় দাও, হায়াত বৃদ্ধি করে দাও, এটা দেখবে না। আবার হায়াত শেষ হয়ে গেলে একটা মিসকিনকেও ছাড় দিবে না। গরিব মানুষ ভালো খাইতে পারে না, আরে কয়েকদিন খাক, একটু ভালো থাক, ভালো পড়ুক, এভাবে ছাড় দিবে না। যদি মেম্বার চেয়ারম্যান হয় ছাড় দিবে? মসজিদের ইমাম খতিব সাহেব মসজিদের নামাজ পড়ে, থাক, ছাড় দিবে? দিবে না। হায়াত শেষ, আপনাকে যেতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদিও তোমরা সুদৃঢ় সুউচ্চ দুর্গে অবস্থান করো, কোনো দুর্গ কাজে আসবে না, কোনো গ্লাসের ঘর কাজে আসবে না, যত মজবুত করে তৈরি করো না কেন। এই জন্য মৃত্যুকে ভয় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে ভয় করতে বলেছেন। তিনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। তিনি বলেছেন, আকসিরু যিক্র, তোমরা অনেক বেশি স্মরণ করো। হাজিমিল লাজ্জাত, যেটা এই দুনিয়ার লোভ লালসাকে, এই দুনিয়ার মোহকে অন্তর থেকে বিলীন করে দেয়, অন্তর থেকে মুছে ফেলে, সেটা হচ্ছে কি? আল মাউত। আল মাউত, আকসিরু যিক্র, তোমরা অনেক বেশি স্মরণ করো। হাজিমিল লাজ্জাত, যেটা দুনিয়ার মোহকে, দুনিয়ার লোভ লালসাকে, দুনিয়ার যত ইচ্ছা আছে এগুলোকে অন্তর থেকে বের করে দেয়, সেটা হচ্ছে আল মাউত, মৃত্যু। সেটা হচ্ছে মৃত্যু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো, তোমরা মৃত্যুর চিন্তা করো, কেননা মৃত্যুর চিন্তা তোমাদের অন্তর থেকে দুনিয়ার লোভ লালসাকে দূর করে দিবে। মৃত্যুর চিন্তা তোমাদের অন্তরে দুনিয়ার প্রতি ঘৃণা জমিয়ে দিবে। শুধু তাই নয়, মৃত্যুর চিন্তা তোমাদের সমস্ত পাপরাশিকে মুছে ফেলবে, বিলীন করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে প্রবেশ করতেছিলেন। তিনি মসজিদের মধ্যে প্রবেশ করবেন, ঠিক এই সময় তিনি দেখলেন যে কিছু ব্যক্তি অনেক হাসি ঠাট্টা করছে, অনেক মজা করছে, রং তামাশায় মেতে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা এত হাসো না, তোমরা এত রং তামাশায় মেতে থেকো না, তোমরা এত হাসি ঠাট্টা করো না, আনন্দ উৎসব করো না, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তোমরা মৃত্যুকে বেশি বেশি ভয় করো, মৃত্যুর চিন্তা করো। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ মৃত্যু সম্পর্কে আমি যা কিছু জানি, মৃত্যু সম্পর্কে আমি যা কিছু বুঝি, এসব কিছু যদি তোমরা জানতে, তাহলে এই দুনিয়ার জমিনে অনেক কম হাসতে আর অনেক বেশি বেশি কান্না করতে।